नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिजे आपनादेर सबाइके स्वागत। निश्चयई भालो आछेन सुस्थ आछेन आनंदे आछेन। आजके देखाबो ब्रेकफास्ट रेसिपि एकदम यामी यामी ब्रेकफास्ट रेसिपि। माने आपनि मंदिरे पुजो दिए जखोनी आपनि आसेन दोकाने तखन एई रकम एकटा तरकारी आर तार साथे पुरी आपनि खेये थाकेन एबं खूब तृप्ति सहकारे सेई रेसिपिटा एकदम विभिन्न स्पेशल मशलार साहाज्ये आमि आपनाके परिवेशन करे देखाबो। एखाने कुमड़ो आर आमि आलू नियेछि, खोसा किन्तु छाड़ाइनि। आर एखाने দেখতেই পেলেন ছোলার ডালটা এইরকম ভাবে আমরা ভালো করে সেদ্ধ হয়ে যাবে অথচ এরকম গোটা গোটা থাকবে। তো এখানে ফোড়ন হিসেবে দিচ্ছি হিং, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে এটার ভালো গন্ধ বেরোবে, তারপরে আবারও দিচ্ছি আমরা এখানে একটু কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নেওয়া। এগুলো থেকেও ভালো গন্ধ বের হওয়া শুরু হলে আমরা দিয়ে দেব এই সবজিগুলো। আলু আর কুমড়োকে আমরা একই সাথে দেব এবং দু ক্ষেত্রেই আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমরা এখানে খোসাগুলো কিন্তু ছাড়াইনি। খোসা না ছাড়ানোর আরও দুটো ব্যাপার। এক হচ্ছে এতে খোসার যা সমস্ত নিউট্রিশন ভ্যালু আছে সেটা তো থাকছেই, আর তাছাড়া দোকানেও কিন্তু খোসাটা ছাড়ানো হয় না, আর তাহলেও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে, অপূর্ব স্বাদ আসে। তো আমরা এখানে খুব ভালো করে এই মশলার সাথে ভালো করে কোট করে নিচ্ছি, আর সেই সাথে ভালো করে ভাজা ভাজাও করছি। আঁচটা আমাদের জোর করেই রাখা আছে। এই রকম করে আমরা এই সবজিগুলোকে ভালো করে ভাজা করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে এই রকম খোলাভাবেও ভাজতে পারেন, এছাড়াও আপনি ঢাকা দিয়েও কিন্তু ভাজতে পারেন। তেলটা আমি 2 চামচ নিয়েছি আপনি, আর হ্যাঁ মাস্টার্ড অয়েল কিন্তু অবশ্যই দরকার। একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে এটা একটু সফট হয়। তো এই রকম করে একটু সফট হয়েও গেছে। যখন এটা মানে আলু আর কুমড়ো একটু সফট হতে শুরু করবে, দেখুন বেশ একটু একটা দিক একটু ভাজা ভাজা হয়েছে, বেশ রংটা ধরতেও শুরু করেছে। ঠিক এই রকম সময়তেই আমরা দিয়ে দেব ছোলার ডালটা। তবে হ্যাঁ, এখানে আলু আর কুমড়ো খুব ভালো করে কিন্তু বেশ একটু সফট হওয়াটা কিন্তু দরকার, মানে সফট হতে শুরু করেছে এই রকম পর্যায়ে কিন্তু আসাটা দরকার, না হলে কিন্তু ডালটা তো আমাদের সেদ্ধ করাই আছে, খুব মানে ভালো করে কিন্তু মিক্স হবে না। আবারও একটু চাপা দিয়ে রাখলাম, দেখুন আরও একটুখানি বেশ সফট হয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেব আমাদের এই সেদ্ধ করে রাখা ডাল, কিন্তু তার আগে দিচ্ছি কিছুটা মশলা। এখানে মশলা বলতে বিশেষ কিছুই লাগছে না, কিন্তু এখানে লাগছে একদম নুন, হলুদ স্বাদ অনুযায়ী, আর হচ্ছে একদম ভেজে রাখা জিরের গুঁড়ো। ভেজে রাখা জিরের গুঁড়োটাই এখানকার স্পেশাল সেই মশলা, আর হচ্ছে হিং। এই দুটোকে কখনোই স্কিপ করবেন না। ডালটা আমরা দিয়ে দিয়েছি, এবার ডালের সাথেও খুব ভালো করে আমরা মিক্স করে নেব। এই রান্নাটাতে আমি একটুখানি সবজিটাকে একটুখানি ঘন ঘন রেখেছি, কিন্তু আপনি ইচ্ছা করলে এটাকে একদম পাতলা করে তৈরি করতে পারেন। এই তরকারিটা দিয়ে আপনি দুর্গাপুজোয় ষষ্ঠীতে লুচি খেতে পারেন, বা যে কোনো উপোসের দিনেও লুচি খেতে পারেন। একদম নিরামিষ তরকারি উইদাউট অনিয়ন গার্লিক রেসিপি। এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি চিনি, আপনি গুড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ঝালটা আপনার পছন্দ মতন একটু বাড়িয়ে নেবেন। এই যে ডাল ধোয়া যে জলটা ছিল, মানে ডাল ধোয়া না, ডাল সেদ্ধ করা একটু জল ছিল, সেই জলটার সাথে আরও খানিকটা জল আমি এখানে যোগ করে দিলাম। তো এই রকম করে এবার এটা হতে থাকুক। তবে হ্যাঁ, অষ্টমীর দিনেও কিন্তু এটা খেতে পারেন। একটা খুব সুন্দর পুরি আইটেম তৈরি করলেন, আর তার সাথে এই তরকারিটা জাস্ট জমে যাবে কিন্তু বলে দিলাম। আর মিষ্টি তো থাকবেই। সঞ্চিতা সেশনসের মিষ্টি রেসিপিগুলো ফলো করেন কি? এছাড়াও কিন্তু নিরামিষ রেসিপিগুলো ফলো করুন। আর আসতে চলেছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ইয়ামি আমি দুর্গা পুজোর স্পেশাল কিছু থালি রেসিপি। অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তরকারি আমার রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু সেই ভালো স্বাদটা কিন্তু আসবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে আমি তরকারিটা একটু ঘন ঘন রেখেছি। আপনি ইচ্ছা করলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, যেমনটা হালওয়াই দিয়ে থাকে। তো অবশ্যই কিন্তু বলবেন কীরকম লাগলো। মানে মিষ্টির দোকানের এই তরকারিটা আপনি মিস করছিলেন কি? যদি না করে থাকেন তাহলে তো আপনার জন্য পারফেক্ট রেসিপি। আর যদি নাও করে থাকেন একবার কিন্তু অবশ্যই ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই রকম করে ফুলকো লুচির সাথে আমি এখানে আপনাকে সার্ভ করেছি। অবশ্যই বলবেন কীরকম লাগলো। কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে।